আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সো আমরা কমন মিস্টেক সিরিজের প্রায় 3টা ভিডিও আপলোড করে ফেলেছি। আজকে আমরা পার্ট 4 নিয়ে কথা বলবো। পার্ট 4 এ যে কনফিউশনটা রয়েছে সেই কনফিউশনটা ক্লিয়ার হওয়ার ট্রাই করব। 3টা পার্ট মিলে কিন্তু আমরা অনেকগুলো কনফিউশন ক্লিয়ার করেছি। চলো দেখি পার্ট 4 এ কি কনফিউশন রয়েছে। পার্ট 4 এ আজকে আমরা কথাবার্তা বলবো মডেল ভার্ব নিয়ে। মডেল ভার্বের যে কনফিউশনগুলো রয়েছে সেই কনফিউশনগুলো আজকে আমরা ক্লিয়ার হব। যেহেতু মডেল ভার্ব নিয়ে কথা বলবো, চলো মডেল ভার্বগুলো আগে জেনে নিই। মডেল ভার্ব সবাই জানে, তারপর আমি আরেকবার রিক্যাপ করছি। হ্যাঁ, মডেল ভার্ব কোনগুলো বলো তো? ক্যান, কুড, শ্যাল, শুড। ভাই আমার লেখা খারাপ, প্লিজ কেউ কিছু মনে করো না। হ্যাঁ, মে, মাইট, উইল, উড, তারপর কি মাস্ট, ought to, ইটিসি। তোমরা একটু মডেল ভার্বগুলোর দিকে খেয়াল করো। দেখো মডেল ভার্বের পর কিন্তু টু বসে না, বুঝছো? বাট একটা মডেল ভার্বের পরে টু বসছে। এটা একটু তোমরা মনে রাখো, এটা হচ্ছে এক্সেপশন, বুঝছো? এটা হচ্ছে এক্সেপশন। এই এক্সেপশনটা মনে রাখো, কারণ মডেল ভার্বের পর কখনো টু বসে না। এখন চলো আমরা সেন্টেন্সে যাই। সেন্টেন্সে যাওয়ার আগে আমরা মডেল ভার্বের একটা মেইন রুল শিখে নেব, যে রুলসটা জানা একেবারে ফরজ। হ্যাঁ, মনে রাখা ফরজ। চলো লিখি। হ্যাঁ, মনে রাখা ফরজ। ভাই আমার লেখা ভালো না ভাই, প্লিজ কেউ কিছু মনে করো না। হ্যাঁ, সো রুলসটা হচ্ছে মডেল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসবে, বুঝছো? কি শিখলাম? মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসবে। এটা হচ্ছে মডেল ভার্বের একদম ফরজ রুলস, এটা জানতেই হবে, বুঝছো? এটা জানলে আসলে মানে দেখলেই বোঝা যায় যে কোথায় কি হবে। ওকে, এখন চলো আমরা সেন্টেন্সে যাই। সেন্টেন্স দেখো, হি ক্যান ডিড ইট। দেখো তো সেন্টেন্সটার মধ্যে ঝামেলা আসছে না? এই সেন্টেন্সের মডেল ভার্ব কোনটা বলো তো? এই সেন্টেন্সে হচ্ছে মডেল ভার্ব ক্যান, ক্যান, তাই না? মডেল ভার্বের পর কি বসবে? ভার্বের বেস ফর্ম। মডেল ভার্বের পর কি বসবে? ভার্বের বেস ফর্ম। বাট ডিড কি? ডিড পাস্ট ফর্ম না, বলো তো? ডিড ভি টু না? ডিড ভি টু, এজন্য এখানে ভি টু বসবে না, এখানে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে ডিডের বেস ফর্ম কি বলো তো? ডিডের বেস ফর্ম হচ্ছে ডু। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ক্যান ডু ইট। এইটাও হবে। আবার তুমি যদি এটাকে পাস্ট ফর্ম করো, পাস্ট ফর্ম করলে ক্যানের পাস্ট ফর্ম কি হবে বলো তো? ক্যানের পাস্ট ফর্ম হবে কুড। এবং ডুটা তো বেস ফর্ম আছেই। পাস্ট হচ্ছে মডেল ভার্বগুলো পাস্ট ফর্ম হোক আর প্রেজেন্ট ফর্মই হোক, বুঝছো? তারপর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে ডু ইট, বুঝছো না? চলো এবার আমরা নেক্সট সেন্টেন্সে যাই। এটা মনে রাখো। হ্যাঁ, এটা মনে রাখো কিন্তু মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, এটা অলওয়েজ। নেক্সট সেন্টেন্স কি বলো দেখো। নেক্সট সেন্টেন্সে হচ্ছে ইউ মাস্ট টু গো। আগের রুলসটা কি বললাম? মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসবে। দেখো আবার লিখে দেখাচ্ছি। মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, বুঝছো? আবার লিখলাম। বুঝছো? মনে রাখবা, এটা মনে রাখবা। তাহলে মডেল ভার্ব কি? এখানে মাস্ট হচ্ছে মডেল ভার্ব। তাহলে মডেল ভার্বের পর কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। ডিরেক্ট টু হচ্ছে গো বসবে, এখানে টু বসবে না, বুঝছো? এজন্য এই সেন্টেন্সটা ইনকারেক্ট, এই সেন্টেন্সটা রাইট। কনফিউশন ক্লিয়ার?
মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসবে। এই রুলসটা মনে রাখলে তুমি ইজিলি সব কিছু বুঝতে পারবে মডেল ভার্বের, বুঝছো? চলো নেক্সট সেন্টেন্সে যাই। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, শি মাইট গোস। মাইটটা কি, এখানে মডেল ভার্ব কোনটা? এটা হচ্ছে মডেল ভার্ব, বুঝছো? এটা হচ্ছে মডেল ভার্ব। সো মডেল ভার্বের পর কি বসবে? মডেল ভার্বের পর বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে গো কি বেস ফর্ম বলো তো? গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে, গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বুঝছো? প্রেজেন্ট ফর্ম কি আর বেস ফর্ম কি জানো? প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওই ফর্মটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, আর বেস ফর্ম হচ্ছে ভার্বের একটা মূল ফর্ম, বুঝছো? ভার্বের একটা মূল ফর্ম হচ্ছে বেস ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে যেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। গট ইট? ওকে, তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়েছে, এখানে সি দেখে এখানে গোস হয়েছে, বুঝছো? বাট এখানে মাইট থাকার কারণে মডেল ভার্বের জন্য এখানে গোস হবে না, বুঝছো? কেন গোস হলো না ওখানে? বিকজ অফ মডেল ভার্ব। যেহেতু মডেল ভার্ব এখানে মাইট, এই জন্য মাইটের পর এখানে গো বসবে, ইয়েস বসবে না। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সে চলো। নেক্সট সেন্টেন্স হচ্ছে উই শুড ওয়েন্ট আর্লিয়ার। উই শুড ওয়েন্ট আর্লিয়ার। এখানে দেখো এখানে হচ্ছে শুডটা মডেল ভার্ব। মডেল ভার্ব কোনটা? শুড। হ্যাঁ, তারপর আমরা একটা রুলস কি শিখছিলাম? মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, বুঝছো? এটা হচ্ছে মডেল ভার্বের ভার্বের বেস ফর্ম বসে। এটা হচ্ছে এটা, এই রুলসটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের, বুঝছো? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য। এখন তুমি যদি সেটা পাস্ট ফর্মে নিয়ে আসো, তাহলে কি রুলস হবে বলো তো? পাস্ট ফর্মের জন্য আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে মডেল ভার্ব প্লাস হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে পাস্ট ফর্ম, বুঝছো? এই দুইটা রুলস মনে রাখো, এই দুটো জানলে মোটামুটি আর লাগে না, বুঝছো? তাহলে এই রুলসটা আমরা শিখছি, এই রুলসতে আরও 3টা সেন্টেন্স আমরা কারেক্ট করলাম। এখন পরের রুলসটা দেখো, এই রুলস অনুযায়ী কিন্তু এই সেন্টেন্সটা। হ্যাঁ, তাহলে এখানে তুমি যদি দাও উই শুড ওয়েন্ট কিন্তু একটা পাস্ট ফর্ম, এখানে যদি ওয়েন্ট না দিয়ে গো দাও তাহলে কিন্তু সেন্টেন্সটা রাইট। এটা ফার্স্ট রুলস অনুযায়ী এই সেন্টেন্সটা রাইট। হ্যাঁ, আর যদি তুমি পাস্ট ফর্ম করতে চাও তাহলে এই সেন্টেন্সটা কী হবে বলো তো? পাস্ট ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট দিলা উই, মডেল ভার্ব দিলা শুড, তারপর রুলস কি বলে? হ্যাভ, তারপর হচ্ছে ওয়েন্টের ভিতরে কি? গন আর্লিয়ার, বুঝছো? এটাও রাইট। তুমি যদি উই শুড গো আর্লিয়ার দাও, এটাও রাইট। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রাইট, আর হচ্ছে এইটা হচ্ছে পাস্ট ফর্মে রাইট, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? এই দুইটা রুলস মনে রাখো, ফরজ মনে রাখো, ফরজ। চলো নেক্সট সেন্টেন্সে যাই। নেক্সট সেন্টেন্স কি বলে দেখো, দে কুড ফিনিশড ইট। দে কুড ফিনিশড ইট। কি রুলস শেখালাম? রুলসটা হচ্ছে মডেল ভার্ব প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে এখানে মডেল ভার্ব কি? কুড। এটা হচ্ছে মডেল ভার্ব, বুঝছো? মডেল ভার্বের পর কি বসবে? হ্যাভ বসবে, বাট এখানে কিন্তু হ্যাভ নাই, দ্যাটস এখানে হ্যাভ বসছে। তারপর V3, বুঝছো? এই V3টা ফিনিশড হয়ে গেছে। ওকে, তাহলে কি প্রবলেম হয়েছে দেখছো? এখানে কিন্তু ফিনিশড আছে, V3 আছে, এটা কিন্তু V3, বুঝছো? মডেল ভার্ব আছে, V3 আছে, বাট মাঝখানে একটা হ্যাভ দরকার, যে হ্যাভটা এই সেন্টেন্সে নাই, এজন্য এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট হয়ে গেছে, বুঝছো? এই সেন্টেন্সটাকে যদি তুমি হচ্ছে প্রেজেন্ট ফর্মে আনতে চাও, এটা কিন্তু পাস্ট ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট ফর্ম। এই সেন্টেন্সটাকে যদি তুমি প্রেজেন্ট ফর্মে আনতে চাও তাহলে কি হবে বলো তো? প্রেজেন্ট ফর্মে আনতে গেলে কি হয়? মডেল ভার্ব দাও, সরি, প্রেজেন্ট ফর্মে হচ্ছে কুড ক্যান হবে। হ্যাঁ, আর ফিনিশড কি হবে? ফিনিশ হবে,
বেস ফর্ম হবে, হ্যাঁ বুঝছো? দে ক্যান ফিনিশ ইট, বুঝছো? দে ক্যান ফিনিশ ইট। আমরা এটা প্রেজেন্ট ফর্ম করছি আর এটার বেস ফর্ম করছি, তাহলে এটা হচ্ছে মডেল ভার্ব আর এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, হ্যাঁ? আর এটা হচ্ছে মডেল ভার্ব, এটা হচ্ছে হ্যাভ আর এটা হচ্ছে V3, বুঝছো? এটা পাস্ট ফর্ম আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? ক্লিয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা বাই বাই।